সকাল সকাল বের হয়ে পড়েছি। গন্তব্য শ্বশুরবাড়ি। ইটকাট পাথরের শহরের মাঝখানেই ছোট্ট এক টুকরো গ্রাম। জায়গাটা মফস্বলে হলেও আমার শাশুড়ি মানে মা বাড়িটাকে এভাবে সাজিয়ে তুলেছে যে মনে হচ্ছে এটাই আসল গ্রামের বাড়ি। বাড়িতে ঢুকতেই প্রথম তো দেখতে যেতে হবে আমাদের কুরবানির গরু। এই যে এটা হলো আমাদের এবারের কুরবানির গরু। আর এই যে দুইজনকে দেখছেন, এরা হলো আমার ননাসের দুই যমজ ছেলে। একজনের নাম রাফি আর একজনের নাম রাউফ। বাড়িতে ঢুকতেই বাবা হাতে দিল এতগুলো পাকা জাম। দুদিন ধরে একটানা বৃষ্টির পর আজ সূর্যি মামা দেখা দিয়েছে। আর এই সূর্যি মামার দর্শন পেয়ে আমরা কিন্তু বেজায় খুশি। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছে ঘেরা ছোট্ট একটা বাড়ি আমাদের। বাড়ির আঙিনায় মা অনেক রকমের সবজি গাছ লাগায়। সবজিগুলো তো নিজেরাও খায়, সাথে সাথে আমাদের প্রত্যেকের বাসায় বাসায় এই সবজি নিয়ে যায়। হাতে একটা ঝুড়ি নিয়ে বাড়ির আশপাশটা যদি একটু ঘুরে আসা যায় তাহলে এক ঝুড়ি সবজি সহজেই তুলে নিয়ে আসা যাবে, যেটা আমাদের সবার একবেলার খাবার হয়ে যাবে। বাড়ির পিছন দিকে যেতেই দেখি এত বড় এক ঝুড়ি কলা দেখা যাচ্ছে। এখানে আছে ছোট্ট একটা পুকুর। এই পুকুরে কিন্তু ভালো মাছ আছে। গাছে গাছে আম হয়েছে, কাঁঠাল হয়েছে, জামও হয়েছে, আর কলা তো আছেই। আর এই যে আমার শাশুড়ির পালা হাঁস। বাড়িতে যাওয়ার পর বেশ অনেকটা সময় কেটে যায় শুধু আমার চারপাশটা ঘুরে ঘুরে দেখতে দেখতেই। আমরা প্রতি ঈদেই সবাই একসাথে ঈদ করি। ঢাকা থেকে আমার যারা আসে, এবার তো ছোট আপুও এসেছে। বাচ্চা কাচ্চা মিলে খুব সুন্দর যায় সময়। আজ আমার ভাই এসেছিল, সাথে নিয়ে এসেছিল আম্মুর হাতের পিঠা, তেলের পিঠা আর ফুল পিঠা। বাবার বাড়ি থেকে মেয়ের জন্য পাঠানো অল্প একটু ভালোবাসা, এই আর কি। বাকি সময়টা এদের ভাই বোনদের দুষ্টুমি, খেলাধুলা এগুলো দেখতে দেখতেই কেটে গেল। পরিবারের সবার সাথে আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব ভালো গেল। এরকম ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিশ্চয়ই ঈদে শেয়ার করবো আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।